রেস্টুরেন্টে বা দোকানে আপনারা নিশ্চয়ই এগ ফ্রাইড রাইস খেয়েছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের মতোই এগ ফ্রাইড রাইসের রেসিপি বাড়িতে কিভাবে বানিয়ে নেবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ঘোষ কিচেনে। আজ আমি আপনাদের জন্য রেস্টুরেন্টের মতো এগ ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এই রেসিপির জন্য আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি। এবার এই চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। খুব ভালোভাবে কয়েকবার জল পাল্টে ধুয়ে নেওয়ার পর এটাকে মিনিমাম 30 মিনিট মতো এইভাবেই রেখে দেব। 20 মিনিট পর আমি এখানে চালটা সেদ্ধ হওয়ার জন্য জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে উঠেছে, তার মধ্যে চালগুলোকে দিয়ে দিলাম। আর এই সময় আমি এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, হাফ চামচের একটু বেশি লবণ দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের সাদা তেল, তাহলে চালগুলো খুব ঝুড়ো ঝুড়ো হবে। আর দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস দিলে ভাতটা অনেকটাই সাদা হবে। আপনারা এখানে লেবুর রসের পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন। চালটা ততক্ষণে সেদ্ধ হতে থাকুক, আর আমি এদিকে কি কি উপকরণ এই এগ ফ্রাইড রাইসের জন্য নিয়েছি সেটা দেখে নিন। এখানে গাজর, ক্যাপসিকাম পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি। তাছাড়াও নিয়েছি আদা, রসুন কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ পাতা আর কাঁচা লঙ্কা। এই রাইসটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 10 থেকে 12 মিনিটের মধ্যেই দেখুন এটা 90% মতো কুক হয়ে গেছে। এর থেকে বেশি কুক করলে চালগুলো অনেকটাই গলে যেতে পারে। এই সময় আমি এই জলটাকে ঝরিয়ে নেব। আর এবার আমি রাইসটাকে খুব ভালোভাবে স্প্রেড করে দেব, তাহলে এটা খুব ভালোভাবে ঠান্ডাও হবে আর ওভার কুকও হয়ে যাবে না। এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব 2টো ডিম। এই ডিমগুলো দিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে নেব প্রথমে। ডিমটা একটু কুক হয়ে গেলে আমি এর মধ্যে স্বাদ অনুসারে লবণ আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার সবকিছুকে নাড়িয়ে চাড়িয়ে আরো কিছুক্ষণ কুক করে নেব। তবে খুব বেশি এটাকে ভাজার প্রয়োজন নেই, তাহলে ডিমটা শক্ত হয়ে যেতে পারে। তাই হালকা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইয়ে আমি সামান্য পরিমাণে সাদা তেল অ্যাড করছি। ওই 3 চামচ পরিমাণে সাদা তেল অ্যাড করলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে কিছু গোটা গরম মশলা এর মধ্যে অ্যাড করছি। দারচিনি, লবঙ্গ, এলাচ আর জয়িত্রী। এরপর আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম এরপর আদা কুচি আর রসুন কুচি। আদা রসুন কুচিটা তেলেও আপনারা দিতে পারেন, তবে তেলটা অনেকটা গরম হওয়ার কারণে আদা আর রসুনটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে। তাই আমি পেঁয়াজ দেওয়ার পরই আদা রসুন কুচিটা অ্যাড করলাম। এবার সবকিছুকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজের মধ্যে হালকা গোল্ডেন কালার চলে এসেছে আর পেঁয়াজটা ট্রান্সপারেন্টও হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে গাজর আর ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম। আর ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণ দিলে এই সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তবে এই সবজিগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা হাই রেখে 50 সেকেন্ড মতো আমি এগুলোকে ভেজে নিয়েছি। তারপর আমি সেদ্ধ করে রাখা চালটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর এই সময় ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, 1 চামচ পরিমাণে ডার্ক সয়া সস আর 1 চামচ পরিমাণে রেড চিলি সস। চালটা সেদ্ধ হওয়ার সময় যেহেতু আমি এর মধ্যে লবণ দিয়েছিলাম আর সবজিগুলো ভাজার সময় সবজিতে লবণ দিয়েছি, তাই আমি এই সময় এর মধ্যে কোনো রকমের লবণ ব্যবহার করলাম না। আর যেহেতু আমি সয়া সস দিয়েছি, সয়া সসে বেশ খানিকটাই লবণ থাকে, তাই লবণটা একটু পরিমাপে কমই দিতে হবে প্রথমে। সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর শেষে দিয়ে দিচ্ছি ওপর থেকে পেঁয়াজ পাতা আর ভেজে রাখা ডিমের ভুজিয়া। সবকিছুকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে ভেজে নেবো ওই 2 থেকে 3 মিনিট মতো। তারপর নামানোর আগে সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর পুদিনা পাতা। এতে এই ফ্রাইড রাইসের ফ্লেভারটা আরো বেশি ইনহ্যান্স হয়।
কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একদম রেস্টুরেন্টের মতো এগ ফ্রাইড রাইস এবার বাড়িতেই বানিয়ে ফেলুন। গরম গরম চলুন এটাকে পরিবেশন করা যাক। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও হয় ঠিক ততটাই সুস্বাদু। আর সামান্য কিছু মশলা দিয়ে এটা তৈরিও হয়েছে। আর এই এগ ফ্রাইড রাইস খাওয়ার জন্য এর সাথে অন্য কিছুরও প্রয়োজন হয় না, শুধুই খাওয়া চাই। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে এগ ফ্রাইড রাইস বানিয়ে দেখবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।